হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিটু স্যার। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, ওই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। এটা এর আগে আরও একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা দেখবেন, তারপর এই ক্লাসটা দেখবেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। ওইটা ফার্স্ট ফরম্যাট 1 টাইম বেসিসের অঙ্ক, কিন্তু একটু ব্যতিক্রম আছে। আগেরটাতে ছিল ইয়ার দেওয়া ছিল, এখন একটাতে মান্থ দেয়া আছে। আর এই প্রশ্নটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014-এ। সবার বইয়ে পাবেন এটা। এটা একটু ব্যতিক্রম আগেরটার চেয়ে, এজন্য ওই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। এ কোম্পানি কালেক্টেড দ্য ফলোয়িং ডাটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার। কীভাবে বুঝবো আমরা এটা টাইম বেসিসের অঙ্ক? যদি মান্থ বা ইয়ার বা কোয়ার্টারলি এগুলো দেওয়া থাকে, তাহলে বুঝবো যে এটা টাইম বেসিস ফরম্যাটের অঙ্ক। এখানে মান্থ দেওয়া আছে, মান্থস এপ্রিল মে জুন, এই মান্থসগুলো দেওয়া আছে। সেলস কস্ট টাকাগুলো দেওয়া আছে। এপ্রিল আছে 70,000 সেলস, আর কস্ট আছে 56,000, আর মেতে আছে 77,000। মেতে সেলস আছে 77,000 আর কস্ট আছে 59,000। এটা অঙ্কের ডাকে ভুল লেখা ছিল, আমি ঠিক করে দিয়েছি, 59,990। ওকে। তারপর জুনে সেলস আছে 85,000 আর কস্ট আছে 64,550। এখানে রেকর্ডে দেওয়া আছে ফার্স্ট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা, ওইটা বের করতে হবে। তারপর দ্য ফিক্সড কস্ট বের করতে হবে। তারপর দ্য ব্রেক ইভেন পয়েন্ট অন টাকা, ওইটা বের করতে হবে। তারপর জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্টটা সলিউশন করি। ফার্স্ট রিকোয়ারমেন্টে কি চেয়েছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা। রিকোয়ার্ড 1 লিখতে পারেন, তারপর উই নো দ্যাট দিয়ে লিখতে পারেন, বা এভাবে লিখলে সমস্যা নেই। উই নো দ্যাট দিয়ে লিখবেন, সুন্দর হবে। উই নো দ্যাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস। যেহেতু এখানে সেলস আর কস্ট দেওয়া, এজন্য এই দুইটার উপরে দিবেন কস্ট আর নিচে দিবেন সেলস। চেঞ্জ ইন সেলস বাই চেঞ্জ ইন, উপরে দিবেন কস্ট আর নিচে দিবেন সেলস, তাহলে চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস। যদি এখানে প্রফিট দেওয়া থাকতো তাহলে উপরে লিখতে পারেন চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। অল টাইম এই সূত্রটাতে চেঞ্জ ইন সেলসটা নিচে হবে। তাহলে চেঞ্জ ইন কস্ট ওইটা আমরা কীভাবে বের করব? এখানে দেখেন এপ্রিল মে জুন, মানে লাস্ট মান্থ হচ্ছে জুন, লাস্ট মান্থ থেকে ফার্স্ট মান্থ বাদ দিব। ঠিক আছে। চেঞ্জ ইন কস্টটা বের করবো কীভাবে? লাস্ট মান্থ মানে জুন মাসের কস্ট থেকে এপ্রিল মাসের কস্টটা মাইনাস করব। ঠিক আছে। 64,550 মাইনাস 56,000। আর নিচে চেঞ্জ ইন সেলস, ওইটা লাস্ট মান্থের সেলস হতে ফার্স্ট মান্থের সেলসটা মাইনাস করব। 85,000 মাইনাস 70,000। উপরে এত থেকে এত মাইনাস করলে করার পর আমরা যেটা পাবো ওইটাকে নিচের এত মাইনাস এত করলে যেটা পাবো, উপরেরটাকে নিচেরটার দিয়ে ভাগ করে দিলে পাবেন টাকা 0.57। 0.57। ওকে। এখন 2 নম্বর রিকোয়ারিটে দেখেন কি বলছে। দ্য ফিক্স কস্ট কী বের করতে হবে? ফিক্স কস্ট বের করতে হবে। তাহলে লিখবেন টোটাল ফিক্স কস্ট, বা শুধু ফিক্স কস্ট লিখলেও হবে। ফিক্স কস্ট ইকুয়াল কি? টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। এখন টোটাল কস্ট ওইটার কোনটা ধরবেন? টোটাল কস্ট আপনার ধরতে হবে ফার্স্ট মান্থের যে কস্ট আছে ওইটাকে ধরবেন টোটাল কস্ট। ফার্স্ট মান্থের যে কস্টটা আছে, ফার্স্ট মান্থ কোনটা? এপ্রিল, তারপর মে আসে, তারপর জুন। আচ্ছা, এপ্রিল মাসের কস্টটা ধরবেন। এপ্রিল মাসের কস্টটা হচ্ছে কত? 56,000 টাকা। তারপর মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা বের করবেন কিভাবে? সেলস ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ওইটা দিয়ে বের করতে হবে। তাহলে সেলস ছিল আমাদের ফার্স্ট মান্থেরটাই ধরতে হবে। ফার্স্ট মান্থের সেলস ছিল 70,000 টাকা, তাহলে 70,000 এখানে দিবেন, তারপর ইন্টু দিবেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত পেয়েছিলাম? 0.57। 0.57 দিয়ে ওইটারে গুণ দিবেন।
আচ্ছা, ওইটা লিখবেন এখানে মাইনাস মাইনাস 70,000 ইন্টু 0.57 সমান আসবে 39,900। তারপর 56,000 থেকে ওইটা মাইনাস করবেন, পাবেন এত টাকা। এটা হচ্ছে টোটাল ফিক্স কস্ট। তারপরের রিকোয়ারমেন্টটাতে কি বলছে? পরেরটাতে বলছে দ্য ব্রেক ইভেন পয়েন্ট অন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে টাকায়। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা লিখবেন রিকোয়ার্ড 3 ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন টাকা এইভাবে দিবেন ইকুয়াল ফিক্স কস্ট বাই সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে সিএম রেশিও লিখতে পারেন বা পিবি রেশিও লিখতে পারেন, যে কোনো একটা লিখলে হবে। প্রফিট ভলিউম রেশিও আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একই কথা। তাহলে আমাদের আগে সিএম রেশিওটা বের করতে হবে, বা চাইলে এখানে ক্যালকুলেশন করেও করতে পারেন সিএম রেশিওর জায়গায়। আচ্ছা, আমরা আলাদা লিখে নিছি, ওয়ার্কিং 1 দিয়েছি। সিএম রেশিও বা প্রফিট ভলিউম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা প্রফিট ভলিউম রেশিও সমান কি? চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এখন চেঞ্জ ইন সিএম রেশিও বের করতে হলে আমাদের চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ওই সূত্রটা লিখতে হবে ইন্টু 100। আচ্ছা, তাহলে আগে আমরা চেঞ্জ ইন প্রফিটটা কীভাবে বের করতে হয় ওইটা আমাদের আগে বুঝতে হবে। চেঞ্জ ইন প্রফিট এখন কোন ইয়ার থেকে নিতে হবে এটা? চেঞ্জ ইন প্রফিটটা যখন নিব, এখানে তো মান 3টা দেওয়া আছে, এজন্য প্রফিট বের করতে হলে আমরা অবশ্যই সেলস থেকে কস্ট মাইনাস করলে প্রফিট পাবো। প্রফিট পাবো কীভাবে? সেলস মাইনাস কস্ট সমান প্রফিট। কিন্তু এখানে যেহেতু মান 3টা, আমরা কোনগুলা নিব? উপরে যেহেতু লেখা আছে এখানে চেঞ্জ ইন প্রফিট, এটা বের করব। এটা বের করতে হলে আমাদের ফার্স্ট যে প্রফিটটা লিখতে হবে সেটা হচ্ছে মে মাস থেকে নিতে হবে, মধ্যের মাসটা হতে নিতে হবে। 77,000 মাইনাস 59,990, ওইটা হতে ওইটা মাইনাস করলে ওইটার প্রফিট পাবো 70,010। ঠিক আছে, ওইটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিটের ফার্স্ট মান্থের প্রফিটটা, তার ফার্স্ট মান্থের না, মিডিল মধ্যে যেটা আছে ওইটার প্রফিট এখানে লিখবেন 70,010। তারপর মাইনাস করবেন পরে কোন মান্থেরটা নিতে হবে? পরে নিতে হবে উপরের মান্থটা, যে এপ্রিল দেয়া আছে এখানে, যেহেতু সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার লেখা আছে, এজন্য আমাদের আগে এই এপ্রিলের চেঞ্জ ইন প্রফিটটা বের করতে হলে 70,000 মাইনাস 56,000 ইকুয়াল আসবে 14,000 আসবে। ক্যালকুলেশনটা এখানে দেখাই দিছি, এখান থেকে টাকাটা বসাই দিবেন 14,000। তারপর ভাগ, এখানে সূত্রটা আলাদা লিখে নাই, আলাদা লিখে প্রফিটটা বের করে দিলে বেটার হইতো, আর এই ক্যালকুলেশন করতে হতো না। আচ্ছা, আলাদা লিখলেও তো ক্যালকুলেশন করতেই হতো, এজন্য এইভাবে ক্যালকুলেশন করে নিয়েন, কোনো সমস্যা নাই। তারপর চেঞ্জ ইন সেলস। এখন চেঞ্জ ইন সেলস এটা আমরা কোনটা হতে নিব, মানে সেলসের যে পরিবর্তনটা হয়েছে এটা কোথা হতে নিব? এটা নিব এখানে মধ্যের যে মাসটা আছে মধ্যের মাসটা থেকে উপরের মাসটা মাইনাস করব। মধ্যের মাসের সেলস থেকে উপরের মাসের সেলসটা মাইনাস করব, মানে আগের মাসটা। মে থেকে এপ্রিলটা মাইনাস করব, মে থেকে এপ্রিলের টাকাটা মাইনাস করব, তারপর ইন্টু 100 দিয়ে দিব। তারপর এত থেকে এত মাইনাস করলে আসে এত, আর এত থেকে এত মাইনাস করলে আসে এত, ইন্টু 100। তারপর ক্যালকুলেশন করলে আসে 43%। ক্যালকুলেশন করলে কি আসে? 43% আসে। আচ্ছা, এখন আমরা সিএম রেশিওর মানটা বসাই দিব এখানে। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এফসি মানে ফিক্স কস্ট আগে যে টোটাল ফিক্স কস্ট পেয়েছিলাম কত? 16,100, এটা বসাবো ডিভাইডেড বাই সিএম রেশিও কত? 43%। তারপরে কি চেয়েছে 4 নম্বরে? জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000, মানে জুলাই মাসের প্রফিটটা বের করতে হবে। এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে জুলাই মাসের প্রফিটটা বের করতে হবে, মানে ডাটা দেওয়া ছিল এপ্রিল মে জুন, এখন বের করতে হবে কোন মাসের? জুলাই মাসের। এখানে কিন্তু আগে দেখাই দেওয়া হয়েছিল প্রফিট ফর এপ্রিল মাসের, ওইটা প্রফিটটা সেলস মাইনাস কস্ট এপ্রিল মাসেরটাতে বের করে দিছে, তারপর মে মাসেরটা আবার বের করে দিছে। ওই ক্যালকুলেশন না করলেও চলবে, এইভাবে করে নিলেও হবে। তারপর এখানে আবার দিয়ে দিছে প্রফিট ফর মে সেলস মাইনাস কস্ট, মে মাসের সেলস থেকে কস্ট মাইনাস করলে আসবে এত টাকা, এইগুলো বসাই দিবেন।
আর পরেরটাতে চেয়েছিল কি জুলাই প্রফিট ইফ সেলস টাকা এত, মানে বিক্রয় এত টাকা হলে জুলাই মাসের প্রফিটটা বের করতে হবে। হ্যাঁ, এখানে লিখবেন রিকোয়ার্ড চার্ট ক্যালকুলেশন অফ জুলাই প্রফিট ইফ সেলস টাকা 80,000। এখানে লিখবেন প্রফিট ইকুয়াল টিসিএম মানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, এফসি হচ্ছে ফিক্সড কস্ট। এখানে লিখছে প্রফিট ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন লিখলে হবে, টি না লিখলেও হবে, মাইনাস ফিক্সড কস্ট। এখন কন্ট্রিবিউশন মার্জিন মানে সিএম লেখা যায় কন্ট্রিবিউশন মার্জিনকে, সেলস ইন্টু সিএম রেশিও। এখন সেলস হচ্ছে কত 80,000, এটা লিখবো ইন্টু সিএম রেশিও, সরি ইন্টু সিএম রেশিও, ঠিক আছে। সিএম রেশিও কত পেয়েছিলাম আগে ক্যালকুলেশনটাতে পেয়েছিলাম, এখানে সিএম রেশিও পেয়েছিলাম 43% পেয়েছিলাম সিএম রেশিও। আচ্ছা, এখন এটা হচ্ছে সেলস সিএম রেশিও, সরি সিএম সমান সেলস ইন্টু সিএম রেশিও। তাহলে সেলস ইন্টু সিএম রেশিও হচ্ছে 43% মাইনাস ফিক্সড কস্ট আমরা পেয়েছিলাম 16,100, এটা রিকোয়ারমেন্ট 2তে পেয়েছিলাম। ওকে, এখন 80,000 ইন্টু 43% আসে 34,400 মাইনাস 16,100, তারপরে এত থেকে এত মাইনাস করে দেন, এত টাকা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের কি প্রফিট, মানে জুলাই মাসের প্রফিটটা বের করা হয়েছে এখানে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।